বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ তৈরি করে দেখাবো ট্যাংরা মাছের ভুনা। ছোটো ছোটো ট্যাংরা মাছ, একদমও ছোটো না, অনেক অনেক মজাদার ট্যাংরা মাছটা। ছোটো বড় সবাই ট্যাংরা মাছটা খুব পছন্দ করে। এভাবে রান্না করলে সত্যি ভালো লাগে। আর সাধারণভাবে যতই রান্না করব ততই মজা হয়। যত ঝাল মশলা তেল দেওয়া হয় ততই শরীরের জন্য ক্ষতিকর, সব কিছুতেই ক্ষতিকর। প্রথমে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি আমি, কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়েছি। এখানে অনেকটাই পেঁয়াজ, তার জন্য একটু কর। আর এটা তো এখানে আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, কারণ এটা ভুনা হবে তার জন্য একটু দিয়ে দিব টমেটো কুচা। আমি এখানে 2টা টমেটো দিয়েছি। একটু ভালো করে ভেজে নিব, তেমন ভাজবো না কারণ এখানে মশলাটা কম ভাজবো, কারণ এখানে আমি ভুনা করব তার জন্য। হলুদ গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়া, জালটা পছন্দ যার যার অনুযায়ী। আমি এখানে বেশ খানিকটা মরিচের গুঁড়া দিয়েছি। একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে আসছে। মশলাটা যত পানি দিয়ে কষানো হবে ততই সুস্বাদু হয়ে আসে। এখন মাছগুলা সুন্দরভাবে দিয়ে দিব। মাছগুলো দেখতে যতটা সুন্দর লাগে, সত্যি বলছি ট্যাংরা মাছের তরকারিটা অনেক অনেক মজা হয়। একটু মাছগুলো একটু কষিয়ে নেব। নিচ থেকে যেন না লেগে যায় তার জন্য খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি 4-5 মিনিট কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি। প্রায় 15 মিনিটের পর আমার তরকারিটা পুরো রান্না হয়ে আসছে। এখন নামিয়ে নেব আমি। এভাবে রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তোমাদের ভালোবাসা নিয়ে আগামী দিন চলতে চাই। প্লিজ আমার পাশে থাকো, প্লিজ শেয়ার করে দাও ভিডিওটা। আল্লাহ হাফেজ।